নমস্কার সকলকে। ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আমি আজকে চলে এসেছি। আজকে হচ্ছে সেকেন্ড ডে, দ্বিতীয় দিন। আর এই মুহূর্তে আমি করুণাময়ী এসেছি। এই যে আমার সামনে রয়েছে করুণাময়ী মেট্রো স্টেশন। তো কলকাতা বইমেলায় আসতে গেলে মেট্রো থেকে সব থেকে কাছে হচ্ছে করুণাময়ী অথবা সেন্ট্রাল পার্ক। সেন্ট্রাল পার্ক থেকে যদি আমরা আসি তাহলেও মোটামুটি কিন্তু কাছে হচ্ছে। ওখান থেকে ১-২-এর দিকে যে গেটগুলো রয়েছে সেগুলো কাছে হবে, আর এদিক থেকে আরেকটু এদিক থেকে যখন চলে আসছি এদিকে গেটগুলো আমরা পেয়ে যাচ্ছি। তো আজকে পুরো বইমেলা ঘুরবো। এবারে যে বইমেলা, কলকাতা আন্তর্জাতিক বইমেলা, সেই বইমেলার থিম হচ্ছে জার্মানি। তো পুরো বইমেলা ঘুরবো, কি কি নতুন স্টল রয়েছে, কি কি বইয়ের কালেকশন রয়েছে, সবকিছু দেখবো। সারাদিন ঘুরবো তোমাদের সাথে, প্রত্যেকটা কিন্তু যে মোমেন্ট রয়েছে সব শেয়ার করবো। আর বইমেলা হবে ২৮ তারিখ থেকে, আজকে হচ্ছে ২৯ তারিখ, চলবে ৯ ফেব্রুয়ারি ১২টা থেকে ৮টা পর্যন্ত সন্ধ্যাবেলা। তো চলো দেরি না করে দেখি আমরা আস্তে আস্তে বইমেলায় প্রবেশ করি। তো মেট্রো গেট থেকে বেরিয়ে এই মুহূর্তে আমি রয়েছি ৭ নম্বর গেটের সামনে। তোমরা দেখতে হচ্ছে এদিকটা জার্মানি, এদিকটা ইন্ডিয়া, বেশ দারুণভাবে কিন্তু সাজিয়েছে। এখনো পর্যন্ত মানে প্রস্তুতি পর্ব। তো ঘড়িতে এখন বাজছে ১১টা ৫৫, খুলবে ১২টা থেকে। তো আজকে যেহেতু সেকেন্ড ডে, একটুখানি এরকম যে সাজগোজের ব্যাপার স্যাপার সেগুলো হয়তো একটু দেখতে পাবো, দেখা যাক। চলো এবার আস্তে আস্তে আমরা ভেতরে যাই। সো ফাইনালি বইমেলার মধ্যে চলে ৭ নম্বর গেট দিয়ে ঢুকেই প্রথমে যেটা দেখতে পাচ্ছি, প্রথম স্টল, সেটা হচ্ছে দেব সাহিত্য কুটিরের স্টল। আর এইদিকে তারপর পাঞ্জাব ব্যাংক, মাসার্ট, এখানে একটা স্টেজ রয়েছে এবং তার সাথে সাহিত্য তীর্থ, নাগরিক মঞ্চ এবং আরও অন্যান্য সব রয়েছে। তো এই দিক থেকে শুরু করি, তারপর আস্তে আস্তে এই দিকটা কভার করবো, ঠিক আছে? তো চলো। বেশ ভালোভাবে সাজিয়েছে, খুব দারুণভাবে, গ্রেট। প্রত্যেকটা বই সাজানোর একটা ইউনিকনেস রয়েছে। আর এই বইটা তো আমার একটা ফেভারিট ওয়ান। সো আস্তে এই চোখ, এই বইটা যেদিনকে প্রথম বেরিয়েছিল ২০১৮ মোস্ট প্রবাবলি, আমার যত মনে পড়ছে, হ্যাঁ প্রথম প্রকাশ ২০১৮। তো সেইবারে আমি গিয়েছিলাম প্রোগ্রামটা যেখানে হয়েছিল। তো ফার্স্ট সেইবারে বইটা পেয়েছিলাম হাতে এবং সত্যি কথা বলতে খুব দারুণ লেগেছিল। তো আজকের বইমেলাতে এসে একটা জিনিস আমি দেখছি, যেটা হচ্ছে বই তো দেখছি এবং তার সাথে বই সাজানো চলছে এবং তার সাথে একটু টুকটাক শব্দ, মানে নতুন কিছু গড়ে তোলার একটা শব্দ, এবং তার সাথে তার মধ্যে থেকে একটা একটা করে বই বার করে সেখান থেকে সেগুলোকে এক্সপ্লোর করা। এই জিনিসটা এইবারে আমার কাছে একটা নতুন অভিজ্ঞতার সাক্ষী রাখছে। তো এর মধ্যে থেকেই কিন্তু আজকে পুরো মেলাটা আমি ঘুরবো আর যাবো পারুল প্রকাশনীতে। একদম পুরো ঝাঁ চকচকে নতুন সেজে উঠেছে। প্রথমে ঢুকি গীতাঞ্জলি। তো একটা জিনিস বেশ ভালো দেখছি, বাংলা ইংরেজি দুটোতেই লেখা রয়েছে।
মুহূর্তে রয়েছি 9 নম্বর গেটের ঠিক সামনে। সব থেকে ফেভারিট যেটা হচ্ছে লিটল ম্যাগাজিন, এবং তারপর সেখানে অভিযান রয়েছে, তারপরে লাল মাটি রয়েছে, পরপর বুলবুলি প্রকাশন রয়েছে। তো লিটল ম্যাগাজিনটাকে আমি একটুখানি এক্সপ্লোর করবো, কিন্তু এখনো পর্যন্ত সাজিয়ে ওঠেনি সবাই, কিন্তু ঘড়িতে অলমোস্ট 1টা বাজছে, এখনো পর্যন্ত সাজিয়ে ওঠেনি। তো প্রথম যেহেতু এটা সেকেন্ড দিন, তাই একটু দেরি হবে, তো সাজিয়ে নিক, তারপর আস্তে আস্তে আমরা এগুলো এক্সপ্লোর করবো। তো এখন আমি রয়েছি 6 নম্বর গেটের সামনে, আমার ফ্যামিলি বুকশপ, এবং তার পাশে এগুলো পশ্চিমবঙ্গ মণ্ডপ। তো আমি এইগুলো একটুখানি ঘুরে দেখবো। লাইটিং গুলো এত সুন্দর লাগছে, এবং সাদা এবং নীলের সাথে যেহেতু রয়েছে, তার সাথে কম্বিনেশনটার সঙ্গে এবং ডেকোরেশন প্রত্যেকটা যদি বলি, একদম এক কথায় কিন্তু গুণগত।
এখন আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের স্টলে রয়েছি। সুন্দর ড্রোন, সব মিসাইল, আমাদের ফেভারিট গান। এখন আমি রয়েছি সংস্কৃত পুস্তক ভান্ডারের সামনে, যেখানে দুষ্প্রাপ্য ও পুরাতন গ্রন্থ পাওয়া যাবে। তার পাশে এদিকে মিত্র ও ঘোষের স্টলটা আমি দেখতে পাচ্ছি। এদিকে রয়েছে বৈচিত্র্য, মুখার্জি পাবলিশিং, এশিয়া পাবলিশিং কোম্পানি, পরপর একবারে, মানে পুরো বাংলা সাহিত্যের একদম ভরপুর সম্ভার। তো এটা হচ্ছে দেব পাবলিশিং এর স্টল। কি সুন্দর সাজিয়েছে না, মারাত্মক। দেখি এবার ঢুকি। রসগোল্লা কটা খাওয়া যাবে লিখছে? খেজুর করে রসগোল্লা শীতকালে খাওয়া যাবে উইথ ইনসুলিন। আচ্ছা, সব খাবেন কিন্তু কিন্তু মানে রসগোল্লা এই তো ছবিতেও তাই দিয়ে দিয়েছে, ইনসুলিন নিতে হবে। ইনসুলিন নেবেন এবং সব খাবেন। ইয়েস। ডায়াবেটিক সন্দেশ খেতে পারেন। সন্দেশ, রসগোল্লা, আইসক্রিম সবই স্পেশালি তৈরি হচ্ছে ডায়াবেটিকদের জন্য। স্পেশাল কেকে সেই মজাটা আছে অবশ্যই, এটা নলেন গুড়ের রসগোল্লাই যে মজাটা আছে। ভুলে যাওয়া মোটেই মামুলি রোগ না, এখন তো সবারই ভুলে যাওয়া রোগ। এই নাকটা কিস না, কি করে জানবো? নাক ডাকিনি, তাহলে মানুষ ঘুমোতে পারতো না আমার পাশে যারা ঘুমোতো। ফিরে চলো নাগের খাদ্য অভ্যাস। ইনফরমেটিভ বুক। অ্যান্টিবায়োটিকের ভালো মন্দ ভাইটাল। বাংলা বাকি দাও, কে দেখবে? চলো। আর লাস্ট বেরোলাম এই যে হাতে দেশ পাবলিশিং এর বুক লিস্ট, যেটা অন্যান্য বইগুলোর থেকে আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ আমি বই মেলায় এসে এই জিনিসগুলো নিয়ে রাখি, এতে অনেকটা উপকার হয়। ইন ফিউচারে কলেজ স্ট্রিটে গিয়ে বই কেনার জন্য আমাকে ভাবতে হয় না। সামনে দেখছি ফিজিক্স ওয়ালার স্টল রয়েছে, এইদিকে তার সাথে এসবিআই গিল্ড হাউস, তার সাথে শিশু সাহিত্য সংসদ, আবার এদিকে এসবিআই ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, পরপর গেট নাম্বার 5 এখানে।
এবার 4 নম্বর গেটের সামনে এলাম, সেখানে দেখি স্টল রয়েছে ওইদিকে, তার পাশে এদিকে অক্সফোর্ড রয়েছে এবং তার সাথে এখানে আনন্দ রয়েছে একসাথে পুরো পরপর। আর তার সাথে তোমরা আজকাল দেখতে পারো, এই সময় দেখতে পারো। এই হচ্ছে আনন্দ পাবলিশার্সের সামনে রয়েছি, সামনে ব্যোমকেশ, ফেলুদা সমগ্র, এখানে সৌমিত্র চট্টোপাধ্যায়। কি ভালো যাবে 2025। তুই আর তোর ভাগ্য। দেখ। কি রাশি তোর? Can you reveal here? না, তাহলে নিজে নিজেই দেখে নে। সত্যজিৎ কথা রয়েছি জার্মানি যে থিম, তোমরা দেখতে পাচ্ছ জার্মানি 2025, ওইখানে লেখা রয়েছে। চলো ভেতরে, এটা হচ্ছে এন্ট্রি গেট। বেরোলাম, তার সামনে রয়েছে আর্জেন্টিনা, স্পেন, পেরু, ইউএসএ, ব্রিটিশ কাউন্সিল, আর ওই দিকে রয়েছে ফ্রান্স, পরপর একদম। এটা হচ্ছে গেট নাম্বার 3। তো মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা হয়ে গেছে এখনো পর্যন্ত। শুরু করেছিলাম 9, 7, 8 মিনিট থেকে, চলে এলাম 3 নম্বরে। 1 নম্বর পর্যন্ত মোটামুটি যা দেখলাম 4-5 ঘন্টায় মোটামুটি একটা রাফলি ঘোরা হয়ে যাবে। আরো ইন ডিটেলে ঘুরতে গেলে একদিনে সেটা হবে না, চেষ্টা করতে হবে আরো বেশ কয়েকদিন আসার। তো দেখা যাক আজকে যতটা কভার করার করছি। তো চলো পরবর্তী স্টলগুলোতে আমরা একটু ঘুরে দেখে। তো এবার একটু নিয়ে যাবো স্টার মার্কেট। তিন নম্বর গেটের সামনে
90 বছরের পেঙ্গুইন রয়েছে, মানে সেলিব্রেটিং 90 ইয়ার্স অফ পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়া। তো 1935 সালে হয়েছিল, এবছর সেটা 2025-এ 90 বছর হচ্ছে, যেটা তোমরা 3 নম্বর গেটের সামনে পেয়ে যাবে। তো ফাইনালি আপাতত 1 নম্বর গেটের কাছে চলে এসেছি। এইবারে সারাদিনের ঘোরাঘুরি কমপ্লিট। আপাতত আজকের ব্লগ এখানেই শেষ। কলকাতা বইমেলা সবে শুরু হয়েছে, 9 তারিখ পর্যন্ত চলবে। তোমরা এসে দেখে যাও, এনজয় করো, নতুন নতুন অনেক বই এসছে। আমরা সবটা কভার করতে পারিনি, ভিতরে আরো প্রচুর স্টল আছে। আমরা ম্যাক্সিমাম যেগুলো ভালো ভালো দেখেছি, মানে যেগুলো নাম করা প্রকাশনী, সেগুলো আরো অনেক কিছু আমরা কভার করেছি। ছবি ভিডিও তোমরা পেয়ে যাবে। অ্যাকচুয়ালি একদিনে কভার করা সম্ভব না, সম্ভব না, কোনোভাবেই সম্ভব কারণ না। 1000টা স্টল আছে, stall 1000টা স্টল আছে টোটাল। স্টিল যতটা করা যায় আমরা চেষ্টা করি। তো চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ ভালো থেকো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে হলো না। চলো টাটা।